আসসালামু আলাইকুম। আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপালে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 162 জনে। দেশটির পুলিশের বরাত দিয়ে আজ শুক্রবার এই খবর জানিয়েছে বিবিসি। পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে 64 জনের মরদেহ চিতওয়ান জেলার ভাটি অঞ্চল থেকে এবং আরো 26 জনের মরদেহ পূর্ব নাওয়াল পরাসি থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিব্বত সীমান্তের কাছে নেপালের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলার আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এই দুর্যোগে এখনো কয়েকশো মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান চলমান থাকে, নিহতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। নেপালের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 403 পর্যটক নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে 341 জনই বিদেশি নাগরিক। নিখোঁজ বিদেশিদের মধ্যে বড় একটি অংশ ভারতের। এছাড়া যুক্তরাষ্ট্রের 54 জন, অস্ট্রেলিয়ার 34 জন এবং যুক্তরাজ্যের 33 জন নাগরিক রয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রায় 8 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত সহ আরো বেশ কয়েকটি দেশ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে এবং ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। শুরুতে ভূমিকম্পের কারণে এই বন্যা হয়েছে বলে ধারণা করা হলেও মার্কিন ভূতত্ত্ববিদ জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, হিমবাহ ধস এবং এর ফলে সৃষ্ট ধ্বংসাবশেষের প্রবল স্রোতই মূলত ভূকম্পন তৈরি করেছিল। বিজ্ঞানীরা বর্তমানে পুরো ঘটনার পর্যায়ক্রম অনুসন্ধানে কাজ করেছেন। হিমালয় জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরফ গলার গতি বাড়লেও এই আকস্মিক দুর্যোগের পিছনে এর সরাসরি সম্পৃক্ততা নিয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে তারা মনে করেছেন। এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি আজ সকালে জানিয়েছে, তিব্বতের গিলং কাউন্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে 658 জনে দাঁড়িয়েছে। সিসিটিভি জানায় নিখোঁজদের মধ্যে 260 জনে বিদেশি নাগরিক আর এই পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।